মানুষের দেহ হ্যাঁ। তুমি করে ভিডিও আচ্ছা। করবে করো আচ্ছা কাকা, হ্যাঁ। কাকা আছে, মিরে ভাই আছে, তোমরা খারাপ হ্যাঁ সবাই ভালো আছেন তোরা? আলহামদুলিল্লাহ। সকালবেলা আপনারা হাঁটতে বাইরেন, ব্যাপারটা খুবই স্বাস্থ্য সচেতন একটা ব্যাপার। অনেকেই কিন্তু স্বাস্থ্য সচেতন না, আমি নিজেও ছিলাম না। এখন হ্যাঁ, এখন একটু সকালে বাইরেই তো এই ব্যাপারটা যেমন ভালো। আরেকটা ব্যাপার, একটা উদাহরণ দিয়ে একটা আলোচনা করতে চাই, সেটা হইতেছে বাড়ির মেয়ে, ঠিক আছে, এটা কিন্তু একটা অর্থ সম্পদের চাইতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিকোণ থেকে। আপনারা কি মনে করেন? অর্থ সম্পদের দিক দিয়ে যদি গুরুত্বপূর্ণ হয়, ধরেন উদাহরণ দিয়ে বাড়ির একটা মেয়ে একটা বাইরে হয়ে গেছে, একটা খারাপ ভাবেই, খারাপ হোক আর ভালো হোক, যেভাবে হোক মানুষের সাথে বা অন্য একটা ছেলের সাথে পরপুরুষের সাথে বাইরে হয়ে চলে গেছে, ঠিক আছে, চলে গেলে পারে এটা আপনারা কিভাবে দেখবেন? তাকে শেষ পর্যন্ত মেয়ের রূপই দেখা লাগবে। হ্যাঁ, মেয়ের রূপই দেখা লাগবে তাকে। প্রথম যাই করি আর না করি, ছেলের ধরেন যে এটা ঝামেলা, কোনোভাবে ওই জায়গা বিয়ের সাথে দেওয়া যাবে না, এরকম একটা উপায় আছে। ওইভাবেই হইলো। মেয়ে যদি এখন ওই ছেলের সাথে তার মন চলে যায়, মানিয়ে নেয়, তাহলে আমাদেরও বাধ্য মানায়। আর প্রথম গার্জিয়ানদের একটু অমতি থাকে, তারপরে সবই ঠিক হয়ে আসে। মানা ছাড়া কোনো উপায় নাই। প্রত্যেকটা গার্জেনই অমত থাকে, তারপর আস্তে 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 পর্যায়ক্রমে দেখা যায় আর ছাড়ান গেল না, মানিয়ে নেওয়া নাই, মানিয়ে নিতে হবে, না মানিয়ে তো আর পথ নাই। ছেলের বউ আছে আগের থেকে, তাহলে এখন যদিও মেয়ে মনে করে যে না তার বউ আছে, তাও আমি মানিয়ে নেবো, তার কপাল নিয়ে সে থাকবে, তাহলে তো কিছু করার নাই। তাকে তুমি নিয়ে আসলে ওখান থেকে জোর করিয়া সে আসিয়া থাকলো না, সে তার মতো সে আবারও হয়তো পলা চলে গেল, তুমি কয়বার ওইটা চেক দিবে, শেষ পর্যন্ত তোমার মানিয়ে নিতে হবে। আর নাহলে মানিয়ে নিতে হবে, দূরের একটা পথ, তাছাড়া তো উপায় নেই। না, গার্জেন পক্ষ মানা ছাড়া পথ নাই তো, গার্জেন পক্ষ কিছু কর্তব্য আজ হাতে চলে গেছে, আর কোনো ই থাকে না, গার্জেন পক্ষের আর কোনো হাত থাকে না। হাত থাকে না। কারণ হলো যে সেও ভালো মন্দ তো বুঝে, আমি যতই বুঝি সে তো বুঝবি না, না তার বুঝ তার কাছেই, তার কাছে তার বুঝটা তার কাছেই। আমি যদি কই যে ও যাইও না, নাহলে তো হে মানতো, নাহলে তো যাবি, যাইতো না। আর সেটা তো ওভারটেক করে চলে ওভারটেক করেই তো মা বাবার কথা ওভারটেক করেই তো সে তার ভালো লাগছে চলে গেছে। মানে ও জায়গা তো কিছু করার নাই, মা বাবার কিছু করার নাই, কত সাল বানা। কিন্তু এরকমও আছে যে একই মেয়ে বারবার বাড়িয়ে যাইতেছে, তারও ভালো লাগতেছে না, বাপ মারও কোনো উপায় নাই, কি করবি? ওরা তো বাইরে লওয়া গেছে, ওরা তো বাপ মার শেষ মন্ত্র চাই দেয়, আর যা করো তুমি করো। ওরা তারা হাসপাতালে ব্যবসায় পরিণত, হ্যাঁ ব্যবসা, ওরা ওই নিয়ে বিয়ে বসতে ও সমানে হে ওই, আর ওর বলতে আর কোনো আলসি নাই না, আর মানবতা মান সম্মান নিয়ে তো কোনো ওই নিয়ে এই নাই। মা বাবার পরিচয় দিতেও পারে না পারে। তখন জিজ্ঞাসা করলে, অন্য লোক জিজ্ঞাসা করলে বলে যে না ওই মেয়ের দ্বারা আমি জানি না। যত সে গোপনেও মনে মনে ভালো জানলেও মানুষের ভিতরে তার মান সম্মানের দিক তাকায় কয় না ওটা পরিচয় দিন, ওটা আমি এই আমার। যে একটা মেয়ে একবার ছাড়া 5 বার এই কাজ করলে তারা তো তখন আর ভালো জানার জায়গা রাখে না, 1 বার 2 বার এইটি হয়তো মানিয়ে নিতে। এখন আমার একটা প্রশ্ন আপনাদের 3 জনের কাছে, এই যে মেয়েটা বাইরে হয়ে গেল, ওই আগের একটা ঘর নষ্ট করলো, একটা ছেলের জীবন নষ্ট করলো, আবার এক জায়গা বাইরে গেছে না গেছে, বিয়ে শাদী হয়েছে না হয়েছে, সবই তো একটা অনৈতিক কাজ। এই অনৈতিক সব কাজ যদি কোনো গার্জিয়ান সাপোর্ট দেয়, তাহলে ওই গার্জিয়ানের কি উপায়? গার্জিয়ান সাপোর্ট দেয় না, কোনো গার্জিয়ানই চায় না যে আমার ছেলে পেলে না। আচ্ছা আপনি বলেন। না, আমি আজ পর্যন্ত দেখিনি যে কোনো গার্জিয়ান চায় না যে আমার ছেলে পেলের জন্য আমার একটু মুখটা ছোট, আমার ওই মান সম্মানের হানি হোক, এটা চায় না। এটা বাধ্যগত মানা লাগে, সাওয়াল মানে তার মারি ফেলান যায় না, মানা লাগে। আর এই যে যারা 2-3 করে বিয়ে থাকা করতেছে, মেয়েরাই করতেছে, সাওয়ালরাই করতেছে,
এই যে জীবন, যে তার জীবনটা শেষ। আর এই ঘটনা যারা ঘটায়, সাওয়ালি কি মেয়ে কি, ও দুই পক্ষের এক পক্ষ ভালো না। বিয়ের জীবনের না শেষ পর্যন্ত হলো যে চারটে পাঁচটা দুইটা তিনটে কাজ করে আসেও মেয়ে বা মা বাবার কাছে ভালো মনে করে, ও মা বাবাও হ্যাঁ তো ভালো না। ও সাওয়ালও আর ভালো না, একটা কথা যে মেয়েও গার্জিয়ানরা যে কত গার্জিয়ানরা জানেও যে আমার জানিয়ে তারা কাজ আমার করায়। মেয়ে আমার ছেলে এই ধরনের কাজ করতেছে, তারা আবার কিছুটা পয়সা বাঁচানোর জন্য যে যাক আমরা জানি না ওরা করতেছে এই কাজ করুক, দাদা রে, কারো জানবেরও দেবো না। জান বেরো দেবো না, ওরা তো আপসে চলে যায়, যাক পরে একটু শিক্ষা দেবো, জোর করে 2 দিন শিক্ষা দেবো, শিক্ষার পর্ব গালাগালি পর্ব, পরে মিলতাল করে ফেলাবো। আরে ভাই, ওইটার সমাজ হইলেও এখন আর একটা কথা, দুই চারজন মানুষ। ধরেন ওই গার্জিয়ানরা বাড়ির একটা সম্মান নিয়ে যাওয়া, কিন্তু এটা বাড়িতে মেয়ে বাড়ি করে নিয়ে যাওয়া মানে বাড়ির মান বাড়ির মান সম্মান সব নিয়ে যাওয়া। এখন ওই গার্জিয়ান যদি ওই মেয়া না কয়েক জায়গা বাইরে গেছে, তাদের হাতে নিয়ে এক প্লেটে খায়, খাবি তো। তাহলে ওই গার্জিয়ান না বা ওরা তারা খাবি, না খাবে নাই তো, অস্বীকার করে আসবি না তো, ওরা খাবি। খাবি। মেয়ে ব্যবসা করতেছে, টাকা পয়সা জায়গায় জায়গায় টানতেছে, ওই যে মিলতাল করে খাবে, গার্জিয়ান করতেছে। খাবি ঠিক আছে। না এনে বর্তমান তো মেয়া বাইরে নিলে প্রতিযোগিতা চলতেছে, কার আগে কিটা বাইরে চলে যাবে, কার আগে কিটা ধরে উঠবে, বুঝাও। এটা হলো প্রতিযোগিতা চলতেছে দেশে, এটা তুমি নাই। নালি দেখো আজকাল এমন আমি- করে একটা মেয়ে বিয়ে হইতেছে, এমন করে একটা আমার ছেলের সাথে জানা মতে, জীবনে তার কাছে ওজার পাবি না আমার জানা মতে এই যে তুদিনের মেয়ে সালমান বিয়ে হইতেছে, মেয়েরাই পছন্দ করে বিয়ে করতেছে। হ্যাঁ তাই এই জায়গা বাপ মার কিছু করার আমি মনে করি যে কি করবি, বাপ মার সালমান যে সব বড় হওয়া যায়, বাপ মার সে সময় এই কি শতকরা 10 জন আছে কি না কোনো উপদেশ মানে সালমানে। সে সময় আমি যদি আচ্ছা আমার মেয়ারি কি আমার সাওয়ালি হ্যাঁ। যদি কই যে তোরা অমুকখানে যাইতে আও, তো ওই যে উনি মানুষ উনি ব্যাগ করে উনি কি জানে, কি জানে উনি আমি কি এই বলবো। সমাজে কিন্তু এটাই বেশি চলতেছে, কারো কথা কেউ শোনে না। কিন্তু যতদিন পর্যন্ত ওই সালমান ছোট থাকে, ওর দিন পায়ের তলে যেদিন থাকে, আর দিন ওই মানুষ বুঝিয়ে সুঝে রাখা যায়। রাখা যায়। আর বড় হয়ে গেলি হ্যাঁ, বড় হয়ে গেলে তো বুঝ মানবি না, না। কেউ বুঝ মানবি না। যে সময় স্কুল কলেজে চলে গেছে, সালমান বড় হয়ে গেছে, কতক্ষণ সালমান পাঁচ থাকা যায়, তাই কি রাহা জানে না ইয়ে বাইরে লওয়া যায়। আমি আর না আমার সাওয়ালি কি মেয়ে কি আমি স্কুলে তারপরে গেছি, ওই যে ওই সব মেয়েরা যাদের হাতে বিয়ে হয়, তাদের ওই সাল পান গুনিটু সাল গুনিটু কষ্টে থাকে কি ওই করে। সাওয়াল গুলো ভালো না, হ্যাঁ সার ই বুনিয়া ভাল্লা, ই ভাল্লা। ওই যদি সম্মানী সাওয়াল, সম্মানী ব্যক্তি সাওয়াল বানাইতে তালি করতে আমি লেবারি করেছি, আমার মা বাপ, আমি তো আমার বিয়ের দরকার হয়, আমি তাদের কাছে কই আমার বিয়ে দিতে, দেখে শুনে বিয়ে দিতে। কিন্তু একটা না আমি কইতেছি যে না জানায় মেয়ের পক্ষ না জানে, বিষয়টা গোপন করছে। আপনার সাল জানে না, আপনার সাল শিক্ষিত, আপনি পড়াইছেন, আপনি জানেন না, না জানা অবস্থায় তো তাহলে সালের দোষ হলো কিভাবে? কিছু করে নিয়ে থাকে না, গার্জিয়ানের কোনো করে নিয়ে থাকে না। এই যে একটা মেয়ে একখানে বিয়ে হয়েছে, হুম। ওই ঘরে তার একটা ছেলে ফুসকান দিয়ে দিয়ে ওই ঘরে তার বাইক কিনে ছেলে আসলো, ওই দোষটা তো মেয়ের সাথে বেশি হলো ওই ছেলে, ওই ছেলের যে আরে একটা ঘর ভেঙে দিয়েছে। ঘর, হ্যাঁ একটা ঘর করছে, আমি এই ঘর ভাঙে আমি এই বউটা নিয়ে আসবো, মেয়েটা নিয়ে আসবো, কি দরকার আছে? ওই ছেলে হলো সবচেয়ে অপরাধী। তার অপরাধী সে- তার দুটো বাচ্চা আছে, এরকম ইদানিং দেখা যাচ্ছে তার দুটো বাচ্চা আছে। হ্যাঁ, 2-3 বাচ্চা আছে, কিন্তু ওই বাচ্চাটা থুইয়া, ওই বাচ্চাটা থুইয়া কিন্তু একটা ছেলে যা তার হাতে লাইন কাট করিয়ে তারা নিয়ে চলে গেল পলা। ওটা তো না যে বওয়ালা, এই বওয়ালারও কিছু কোনো নিয়ে থাকে না, হেন হচ্ছে সৌদি, হ্যাঁ, বাড়িয়ে থাকি বাড়ি থাকলো, তারও কিছু কোনো নিয়ে থাকে না, না। কিন্তু গার্জিয়ানের কোনো করে নিয়ে থাকে না। ওটা দুই পক্ষেই, দুই ছেলের পক্ষের। পক্ষেরও না মেয়ের মেয়ের পক্ষেরও না, পক্ষেরও না। কিন্তু ওইটা হলো ওই ছেলেটা হলো সবচেয়ে খারাপ। ওই ছেলেটা না আমি কাকাদের সাথে বাড়ির সাথে একটু ফিনিশিং দেবো, মেলা আলোচনা হয়েছে প্রায়, এখন চলেও যাবো। হ্যাঁ প্রায় 9 মিনিট হয়ে গেছে। হুম। ফিনিশিং দেবো এইভাবে যে বিষয়টা সবই জানতেছে হুম, যে মেয়ে বাইরে যাওয়া এই করা সেই করে, কিন্তু যার হাতে বিয়ে হইতেছে হুম। সে বিষয়টা জানতেছে না। তাহলে তো আমার মনে হয় যে এই জায়গাটায় অপরাধী বা দোষী হলো এখন কারা। যদি ওই মেয়েটার একটা বিয়ে হয়েছে, একটা ছেলের ঘর ভাঙিয়ে আছে, কিন্তু একটা ছেলের সাথে বিয়ে ঠিক করছে, কিন্তু ছেলে জানে না যে এই মেয়েটা এই কাজ করা আছে, হ্যাঁ ওটা যে গার্জিয়ানরা গোপন রেখে দেয়, ওই দোষটা সম্পূর্ণ মেয়ে পক্ষ গোপন রাখবে, হ্যাঁ। ছেলে পক্ষ কোনো দোষ নেই। না। ওটা হ্যাঁ। ওটা ওটা মেয়ের বাবা ভাই বেরাদার যারা এটাই, দেখেছে এটাই, তারাই এলো এটাই। দোষী। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের আলোচনা এই জায়গায় শেষ করলাম। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাই, বাইক চলে গেলাম। হ্যাঁ আচ্ছা 60 মিনিট দিকে